শোনো, বল্টুর মায়ের যে কোনো সাধারণ রোগ হয়নি, অনেক বড় রোগ হয়েছে। এই রোগের ওষুধ আমার কাছে নেই বাপু। এই রোগের ওষুধ একমাত্র আছে রূপকথার দেশে। সেখানে এক পরী আছে। সেই পরীর কাছে ড্রাগন ফল নিয়ে আসলে তোমার বল্টুর মা ভালো হতে পারে। এছাড়া আমার কাছে আর কোনো চিকিৎসা নেই। কথাগুলো বলে বদ্যি চলে যাওয়ার পর তোর মায়ের অনেক অসুখ করেছে, বদ্যি বলেছে কোনো ওষুধেই ছাড়বে না। যদি রূপকথার দেশ থেকে একটা ড্রাগন ফল আনতে পারিস তাহলেই অসুখ ছাড়বে। তুমি কোনো চিন্তা করো না দিদা, আমি যাব রূপকথার দেশে। বল্টু মাকে বাঁচাতে বেরিয়ে পড়ল সেই রূপকথার দেশের উদ্দেশ্যে। বাহ, এই গ্রামটা তো খুব সুন্দর। আগে তো কখনো এদিকে আসিনি আর দেখিও নি। খুব সুন্দর গ্রামটা। এই কথা বলেই সে চলে গেল হাঁটতে হাঁটতে আর একটু এগিয়ে। বল্টু হাঁটতে হাঁটতে চলে এলো আরেকটা গ্রামে। সে দাঁড়িয়ে বলল, বাহ, এই গ্রামগুলো যদি আমাদের গ্রামের মতো হতো তাহলে কতই না ভালো হতো। কত সুন্দর। বল্টু এই কথা বলে আবারও হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে গেল। ইচ্ছে করছে এখানেই থেকে যাই। তাহলে এটাই কি সেই রূপকথার দেশ? দাদুর মুখে কত শুনেছিলাম গল্প। বল্টু হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে এসে পড়ল। সে ক্লান্ত হয়ে গেল। কখন যে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে একটা টুনি পাখি বলতে লাগলো, আর কত ঘুমাবে? সকাল গড়িয়ে বিকাল হয়ে গেল, একটু পরে তো রাত্রি নামবে। কে কে ডাকছে আমাকে? আমি ডাকছি, আমার নাম টুনি। তুমি এখানে কেন এসেছো গো? তুমি কথা বলতে পারো? আমি এসেছি, আবার মায়ের অসুখ করেছে। মায়ের জন্য বদ্যি বলেছে রূপকথার দেশ থেকে ড্রাগন ফল নিয়ে আসতে। তাই এসেছি আমি রূপকথার দেশে। বুঝলাম, কিন্তু রূপকথার দেশ তো এখনো অনেক দূর। তুমি এখানে ঘুমাচ্ছ কেন? কেন? এটা রূপকথার দেশ না? আমি তো ভেবেছিলাম এটাই রূপকথার দেশ। তাই তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ও তাই বুঝি? তোমাকে কে বললো এটা রূপকথার দেশ? এটা হলো স্বপ্নপুরী। রূপকথার দেশ তো এখনো অনেক দূর। আমাকে একটু সাহায্য করবে গো টুনি? তুমি আমাকে রাস্তা দেখিয়ে দিবে? আমি তো চিনি না রূপকথার দেশ। এসো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। টুনি আর বল্টু এসে দাঁড়ালো স্বপ্নপুরীর শেষ নদীতে। দেখো টুনি, কত সুন্দর একটা হরিণ। আমি আগে কখনো দেখিনি এত সুন্দর হরিণ। এখনো অনেক কিছু আছে যা তুমি কখনোই দেখোনি। এই নদীটা পার হলেই চলে যাব রূপকথার দেশে। নদী পেরিয়ে বল্টু আর টুনি এসে দাঁড়ায় রূপকথার দেশের স্বর্ণ গাছের নিচে। স্বর্ণ গাছ, আমাদেরকে ভিতরে ঢুকতে দিতে হবে? দিতে পারি, যদি আমার 3টে প্রশ্নর উত্তর দিতে পারো। কি তোমার প্রশ্ন? করো তুমি, ঠিকই আমি পারবো। আমার প্রথম প্রশ্ন, আমাদের মাঝে কি এমন জিনিস আছে যেটা সবাই মনে করে দিনে দিনে বেড়ে যাচ্ছে, কিন্তু না, আসলে সে কমে যাচ্ছে? সেটা হচ্ছে আমাদের বয়স। আমরা মনে করি আমাদের বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু না, আমাদের বয়স কমে যাচ্ছে। আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। আমার দ্বিতীয় প্রশ্ন, কি এমন জিনিস যেটা জোর করে কেউ নিতে পারে না, সারাটা জীবন পাশেই থেকে যায়, কমে না, শুধু বেড়েই যায়?
সেটা হলো শিক্ষা, যা কখনো কমে না। যতটাই শিখব ততটাই বাড়বে, কখনো কমবে না। একা আমি 2 হাতে করি কত কিছু, সোনাদানা সবই থাকে, ছাড়ে না কেউ আমার পিছু। যখন যাই মরে সবাই যায় সরে, ভাগ নিতে কেউ আসে না কেন অন্ধকার ঘরে। সেটা হলো কর্মফল, কেউ তোমার পাপের ভাগ নিবে না। সবাই সোনাদানা দামি গয়না সবই নিবে। বাহ, তোমার সবগুলো প্রশ্ন সঠিক হয়েছে। এখন তুমি রূপকথার দেশে যেতে পারো। ধন্যবাদ স্বর্ণগাছ, তুমি ভালো থেকো।